দর্শক, শেখ হাসিনা দেশে ফেরার একটা গুঞ্জন সর্বত্রই দেখা যাচ্ছে। ভারতের মিডিয়াগুলো শেখ হাসিনা বাংলাদেশে ফিরতেছে এরকম নিউজ কভারেজ দিচ্ছে। এমনকি শেখ হাসিনাও গত দুদিন আগে এই জুলাই আগস্টের সময় আহত নিহত বিভিন্ন পরিবারের সাথে কথা বলার সময় খুব জোর দিয়ে বলছে যে আমি আসছি বাংলাদেশে এবং এই নির্যাতনকারী, লুটপাটকারী, মবকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব আমি এসে, এরকম ঘোষণা দেওয়ার পরে ভারতের কলকাতার দ্য ওয়াল পত্রিকায় শেখ হাসিনার বাংলাদেশে ফিরা নিয়ে একটা ফিচার করে। সেই ফিচারের পরে মোটামুটি আমাদের যে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা, ওনার নির্দেশনা মতে সরকার খুবই হার্ড লাইনে রণপ্রস্তুতি নিচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে যেন ফিরতে না পারে। শেখ হাসিনা বাংলাদেশে ফেরা ঠেকানোর জন্য একেবারে রণপ্রস্তুতিতে গেছে সরকার। এই জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন এই আওয়ামী লীগের নেতাকর্মী যারা যেখানে অবস্থান করতেছে তাদেরকে ট্র্যাকিং করে নজরদারিতে রেখে তাদেরকে গ্রেপ্তার করার ব্যবস্থা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এমনকি বাস টার্মিনাল গুলো, লঞ্চ টার্মিনাল গুলো এবং বিভিন্ন ধরনের স্ট্যান্ড গুলোতে নজরদারি বাড়িয়ে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা তারা যদি ঢাকামুখী হয়, ঢাকায় আসার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয় এবং তাদেরকে অবশ্যই যেন গ্রেপ্তার করা হয়। শুধু তাই নয়, কলকাতার পত্রিকাগুলোর নিউজের বরাত দিয়ে বলা যায় যে বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশনা হচ্ছে প্রত্যেকটা ইউনিট থেকে 2 থেকে 250 লোক ঢাকায় জড়ো করার জন্য। শেখ হাসিনা তথা আওয়ামী লীগের নেতৃবৃন্দ নির্দেশনা দিচ্ছেন শেখ হাসিনাকে রিসিভ করার জন্য। শেখ হাসিনা বাংলাদেশে আসছেন এবং তাকে রিসিভ করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ঢাকামুখী হওয়ার নির্দেশনার কারণে সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপের একটা অন্যতম পদক্ষেপ হচ্ছে পুলিশ দিয়ে নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা এবং কোনোভাবেই যেন শেখ হাসিনা বাংলাদেশে ঢুকতে না পারে, বাংলাদেশে আসতে না পারে এবং নেতাকর্মীরা যেন ঢাকায় জড়ো হইতে না পারে। এই জন্য প্রত্যেকটা সরকারি দপ্তরে দপ্তরে নির্দেশনা পাঠানো হয়েছে। এসবি থেকে এরকমই একটা নির্দেশনা থানায় থানায় একটা জরুরি বার্তা প্রেরণ করা হয়েছে। সেই বার্তায় বলা হয়েছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিয়ন থেকে কমপক্ষে 200 থেকে 250 জন তৃণমূল নেতাকর্মীদেরকে আগামী 1 সপ্তাহের মধ্যে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে ঢাকায় আসার জন্য নির্দেশনা প্রদান করেছে মর্মে গোপন সূত্রে জানা গেছে। আওয়ামী লীগের উপরোক্ত সরকার বিরোধী কার্যকলাপ প্রতিরোধ করার জন্য নিম্ন বর্ণিত নির্দেশনাবলী প্রদান করা হইল। নির্দেশনাবলীগুলি হচ্ছে গতিবিধি পর্যবেক্ষণ করা, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে তাদের অবস্থান চিহ্নিত করে গ্রেপ্তারের ব্যবস্থা করা, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে সন্দেহভাজনদেরকে আইনের আওতায় নিয়ে আসা, নৌঘাট, রেল স্টেশন ও বাস স্টেশনে নজরদারি বৃদ্ধি করা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে তথা বিএনপি, জামাতে ইসলামী ও এনসিপির সহযোগিতা নিয়ে ঢাকামুখী কার্যক্রম প্রতিহত করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সাইট পর্যালোচনা করে গ্রেপ্তারের ব্যবস্থা করা, অর্থদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, ভাড়ায় চালিত মাইক্রোবাস, প্রাইভেট কার স্ট্যান্ডগুলোতে নজরদারি করা। উল্লেখিত বার্তার আলোকে নিম্ন বর্ণিত ছক মোতাবেক প্রতিদিন সকাল 8 ঘটিকার সাথে 8 ঘটিকার মধ্যে তথ্যাদি প্রেরণের জন্য নির্দেশ প্রদান করা হইল। সেখানে ক্রম অনুযায়ী ইউনিটের নাম, মামলা গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা, চেকপোস্টের সংখ্যা, তল্লাশির মাধ্যমে আটককৃত সন্দেহভাজন ব্যক্তিদের সংখ্যা এবং মন্তব্যের ঘর রাখা হয়েছে। আর এইটা নির্দেশনা পাঠাইছে ডিআইজি রাজনৈতিক এসবি শাখা থেকে। এই পরিস্থিতিতে বলা যেতে পারে যে শেখ হাসিনা হয়তোবা যে কোনো সময় বাংলাদেশে ঢুকে যেতে পারেন, যেহেতু খুব জোর দিয়েই বলা হচ্ছে এবং শেখ হাসিনা নিজের মুখ দিয়েই বারবার বলে যাচ্ছেন যে আমি আসছি, আমি বাংলাদেশে এসে এই অবিচারকারী, অন্যায়কারী, মব স্ট্যাবলিশকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিব, এরকম ঘোষণা খুব জোর দিয়েই বিভিন্ন অডিও কলের মাধ্যমে বলে যাচ্ছেন। এমনকি গতকালকে আরেকটা অডিও ফাঁস হয়েছে, সেখানে উনি বলছেন যে আমি সংবিধান অনুযায়ী এখনো আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আমি দেশে ফিরে এসে এই ইউনূস তথা তার যে সাঙ্গপাঙ্গ, তার যে সমন্বয়ক, যারা এই বাংলাদেশে নেতাকর্মীদের উপরে মব কালচার চালাচ্ছে, যারা নেতাকর্মীদের উপরে মামলা হামলা, গ্রেপ্তার, বাণিজ্যের সাথে জড়িত, যারা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হয়রানি করতেছে, খুন করতেছে,
তাদের বাড়িঘর দখল করতেছে, লুটপাট করতেছে, তাদেরকে আমি দৃষ্টান্তমূলক শাস্তি দেব। তার এই কথাগুলোকে রেফারেন্স হিসেবে ইউজ করেই হয়তোবা সরকার কঠোর হচ্ছে, অথবা সরকারের গোয়েন্দা সংস্থার কাছে হয়তোবা এমন কোন রিপোর্ট আছে যে শেখ হাসিনা যে কোনো সময় বাংলাদেশে চলে আসতে পারেন। যেহেতু এটা এপ্রিল মাস, আর মার্চ এপ্রিল যেহেতু ডেডলাইন ছিল শেখ হাসিনার বাংলাদেশে আসার ব্যাপারে, অতএব এটা নিঃসন্দেহে বলা যায় যে সরকারের কাছে নিশ্চয়ই সেরকম শিওর কোন ইনফরমেশন আছে, যার কারণে নেতাকর্মীদেরকে গ্রেপ্তারের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ বাহিনীকে। যদিও আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী অলরেডি জেলে, তাও যারা বাইরে আছে নিরীহ প্রকৃতির যে আওয়ামী লীগের নেতাকর্মীরা, এখন তাদেরকেও গ্রেপ্তার করার জন্য হয়তোবা নির্দেশনা দিচ্ছে সরকার। আমরা জানি না যে এটা কত দূর যাবে, কোথায় গিয়ে থামবে, যেহেতু এখন পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানও চলমান আছে, সেনাবাহিনীও ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে, এরপরেও কেন এক্সট্রা ব্যবস্থা নিয়ে রাজনৈতিক নেতাদেরকে গ্রেপ্তার করার জন্য এসবি শাখা থেকে নির্দেশনা প্রদান করা হচ্ছে, এটা আমাদের বোধগম্য না। অতএব এটা বলা যাচ্ছে যে শেখ হাসিনাকে ঠেকানোর জন্য ইন্টারিম গভর্নমেন্ট ভয়াবহ ধরনের রণপ্রস্তুতি নিচ্ছে, যে কোনো ভাবে যেন আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে না পারে এবং শেখ হাসিনা যেন বাংলাদেশে ফিরতে না পারে, বাংলাদেশে ঢুকতে না পারে। এই জন্য তাদের যত রকম প্রশাসনিক শক্তি প্রয়োগ করার দরকার হয়, তারা সব প্রশাসনিক শক্তি প্রয়োগ করবে। যে কোনো ভাবে আওয়ামী লীগকে ঠেকানোই হচ্ছে মূল এজেন্ডা। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন মাঠে নামতে না পারে। ইউনিয়ন থেকে, ইউনিট থেকে যে 200-250 জন করে নেতাকর্মী ঢাকায় আসার ব্যাপারে তারা নির্দেশনা প্রদান করছে। আমরা যদিও এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট ইনফরমেশন আমাদের কাছে নাই, হয়তো তাই এটা গোয়েন্দা সংস্থার কাছে এরকম খবর আছে যে আওয়ামী লীগের প্রত্যেকটা ইউনিয়ন থেকে 200-250 জন করে নেতাকর্মী যদি ঢাকা শহরে আসলেই ঢুকে, তাহলে এটা তো পুরো একটা মেসাকার হয়ে যাবে। এজন্য সরকারের প্রস্তুতি নিয়ে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হবে, এটা নিঃসন্দেহে বলা যাচ্ছে। শেখ হাসিনা বাংলাদেশে কিভাবে আসবে, কোন প্রক্রিয়ায় আসবে, এইটা আমাদের ঠিক শিওর জানা নাই যে কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা বাংলাদেশে আসতেছেন। তবে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে যে কোনো সময়, এইটা কনফার্ম। এবং কিভাবে ঢুকবে, কোথা দিয়ে ঢুকবে, কোন প্রক্রিয়ায় ঢুকবে, এটা হয়তো আরো কয়েকদিন পরে জানা যাবে। অথবা মানে কি প্রক্রিয়া শেখ হাসিনা নিজে চাচ্ছে, এটা হয়তো বা গোপন রাখা হচ্ছে, এটা যদিও এখন পর্যন্ত সবাই জানে না। কিন্তু শেখ হাসিনা যে কোনো সময় বাংলাদেশে ঢুকবে, এইটা কনফার্ম। আর এই কনফার্মেশনের কারণেই সরকারও শেখ হাসিনাকে ঠেকানোর জন্য এরকম প্রস্তুতি নিচ্ছে। এই ছাড়াও পুলিশের প্রত্যেকটা শাখা থেকে, গোয়েন্দা সংস্থার প্রত্যেকটা শাখা থেকে এরকম রিপোর্ট প্রেরণ করা হয়েছে এবং থানায় থানায় নির্দেশনা প্রেরণ করা হয়েছে যেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়। তারা যেন কোনোভাবে ঘুরে দাঁড়াইতে না পারে, কোন ধরনের মিছিল মিটিং করে, কোন ধরনের সংঘবদ্ধ হয়ে যেন তারা ঢাকামুখী হইতে না পারে। বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল সহ প্রত্যেকটা জায়গায় কড়াকড়ি আরোপের নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে ডক্টর ইউনূস এবং মোদির বৈঠকের পরপরই বাংলাদেশ থেকে ভারতে রপ্তানির জন্য যে পণ্যগুলো এতদিন ধরে শেখ হাসিনার আমলে যে ট্রান্সমিশন পদ্ধতিতে যে পণ্য প্রেরণ করা হইতো, সেই সুবিধা বাতিল করে দিচ্ছে ভারত। এটা একটা মেসেজ হইতে পারে বাংলাদেশের জন্য যে ভারত সরকার তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে ইথিক্স, তাদের যে নীতিমালা, সেখানে তারা অটল আছে। কোনো বৈঠক, কোনো চাওয়া, কোনো দাবি তারা গ্রাহ্য করতেছে না। তারা তাদের যে প্রক্রিয়া, তাদের যে পলিসি, সেই পলিসিতেই কিন্তু অটল। এবং এইরকম একটা মুহূর্তে যেখানে মাত্র কয়েকদিন আগে থাইল্যান্ডে প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে একটা বৈঠক অনুষ্ঠিত হইল, যেখানে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি সহ সরকারের পক্ষ থেকে খুব সাফাই গাওয়া হইল যে যেরকম খারাপ সম্পর্ক ছিল ভারতের সাথে, সেটার বরফ গলতে শুরু করছে। ভারত বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক তৈরি হচ্ছে এবং তাদের দাবি ছিল যে তারা শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য মোদির কাছে দাবি করার পরে মোদি নাকি নাকচ করে নাই, এমনকি সরাসরি দেবে না, দিতে পারবে না, এরকম কোনো কথাও বলে নাই। যদিও এটা ভারতের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে শেখ হাসিনা প্রসঙ্গটা। এখন বলা যাচ্ছে যে আমাদের সরকার একরকম মানুষকে বিভিন্নভাবে মিসগাইড করছে। যদিও এটা মানে ইনফরমেশন, এখন যে গ্লোবালাইজেশনের যুগ, একটা ইনফরমেশন যখন সোশ্যাল মিডিয়া শেয়ার করা হয়, তখন কিন্তু সেটা যদি সরকারের পক্ষ থেকে বা সরকারের ঘনিষ্ঠ কেউ শেয়ার করে, এটা তো মানুষ ধরে নিতে পারে যে এটা হয়তোবা তাদের নিঃসন্দেহে কোনো শক্তপোক্ত কোনো প্রুফ নিয়েই তারা এটা বলতেছে। কিন্তু তারা যে এরকম একেবারে হুজুগে বয়ান দিয়ে ফেসবুক কাঁপাবে, এটা সাধারণ মানুষের আসলে ধারণারও বাইরে ছিল, যেটা পরবর্তীতে প্রমাণ হয়েছে। কয়েকদিন আগে, আমাদের 2-3 দিন আগে, আমাদের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনি বাংলাদেশ 142তম স্থান থেকে মাত্র 47তম স্থানে নাকি চলে আসছে, এরকম একটা ফেসবুক পোস্ট দিছিল। যদিও পরবর্তীতে রিউমার স্ক্যানার টিম এটা ভুয়া এবং 2024-এর একটা নিউজকে 2025-এ আইনা নিজেদের পক্ষে নেওয়ার জন্য যে ইউনূস ম্যাজিক
ম্যাজিক বলে প্রচারণা করার জন্য, যদিও এটা পরবর্তীতে পাবলিক হয়ে গেছিল। এইভাবে যে অপপ্রচারগুলো সরকারের পক্ষ থেকে করা হচ্ছে, সেটা কিন্তু খুব বেশি দিন তারা টিকতে পারতেছে না, ধোপে টিকে না, যে কোনো সময় সেটা পড়ে যাচ্ছে, আবার প্রটেস্ট করতেছে, অন্যরা তথ্য প্রমাণ নিয়ে সেটাকে ভুয়া প্রমাণ করতেছে। এরকম একটা পরিস্থিতিতে যদি শেখ হাসিনা বাংলাদেশে এখন ঢুকে যায়, তাহলে নিঃসন্দেহে এটা আওয়ামী লীগের জন্য অনেক বড় একটা পাওয়া হবে, এবং আওয়ামী লীগ খুব শক্তভাবে ঘুরে দাঁড়ানোর সাহস পাবে, সুযোগ পাবে। এমনকি তারা তার শেখ হাসিনার যে দাবি যে শেখ হাসিনাই এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, হয়তোবা শেখ হাসিনা কোনো না কোনো ভাবে সেটা ম্যানেজ করে বাংলাদেশে আসবে, এরকম পরিস্থিতি যেহেতু সৃষ্টি হচ্ছে বাংলাদেশে, এটা হইতে পারে যে সরকারের কোনো টেকনিক, নেতাকর্মীদেরকে গ্রেপ্তারের হয়তোবা এটা কোনো টেকনিকও হইতে পারে, আমরা জানি না। তবে সত্যি যদি শেখ হাসিনা কিছুদিনের মধ্যেই বাংলাদেশে ঢুকে যায়, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশে একটা ভয়াবহ রকমের গ্যাঞ্জামের পরিস্থিতি তৈরি হবে। এই পরিস্থিতির দিকেই এখন বাংলাদেশ যাচ্ছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।